মনোসেপ ও 200 এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে সেফোডক্সিম ট্যাবলেট 200 mg। এটা তৈরি করেছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেট পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 199 টাকা। তো মনোসেপ ও 200 ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মনোসেপ ও 200 এর মধ্যে রয়েছে সেফোডক্সিম ট্যাবলেট 200 mg। সেফোডক্সিম ট্যাবলেট 200 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল লাংস ইনফেকশন, যদি ফুসফুসে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট। স্কিন ইনফেকশন, যদি স্কিনে কোনো ইনফেকশন দেখা দেয় তো সেক্ষেত্রে ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট। থ্রট ইনফেকশন, যদি গলায় কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট। নোজ ইনফেকশন যদি হয় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট। এছাড়াও ইয়ার ইনফেকশন, যদি কানে কোনো ইনফেকশন দেখা দেয় তো সেক্ষেত্রেও ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট। যদি বোন ইনফেকশন, জয়েন্ট ইনফেকশনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট পেশেন্টের কন্ডিশন দেখে। ক্রনিক নিউমোনিয়া, যদি কোনো পেশেন্টকে ক্রনিক নিউমোনিয়া হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, গনোরিয়া রোগের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মনোসেপ ও 200 mg ট্যাবলেট পেশেন্টের কন্ডিশন দেখে। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে ডক্টররা মনোসেপ ও 200 mg ট্যাবলেট। মনোসেপ ও 200 mg ট্যাবলেট এর মধ্যে রয়েছে সেফোডক্সিম ট্যাবলেট 200 mg। সেফোডক্সিম 200 mg ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে। মনোসেপ ও 200 mg ট্যাবলেটের খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখাও যেতে পারে, যেমন হচ্ছে লুজ মোশন দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে। এসবই সাধারণত নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে। স্কিন চুলকাতে পারে কারো কারো ক্ষেত্রে। তো যাই হোক, মনোসেপ ও 200 mg ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মনোসেপ ও 200 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনার যদি কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো মনোসেপ ও 200 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো মনোসেপ ও 200 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মনোসেপ ও 200 mg ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। মনোসেপ ও 200 mg ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। মনোসেপ ও 200 mg ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। মনোসেপ ও 200 mg ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন, তার রোগ, তার শরীরের ওজন দেখেই কেবলমাত্র নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা নর্মালি দিনে 2বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখেই নির্ধারিত করা হয়। সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। মনোসেপ ও 200 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিও টপিক ছিল যে মনোসেপ ও 200, এটা ব্র্যান্ড নেমের, এর মধ্যে রয়েছে সেফোডক্সিম ট্যাবলেট 200 mg। সেফোডক্সিম ট্যাবলেট 200 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। তো মনোসেপ ও 200 mg ট্যাবলেটের ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছু ছিল ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। মেডিসিন সম্বন্ধে কোনো তথ্য জানার যদি ইচ্ছা হয় তো আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা শেয়ার করবে। ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।